আসলে ওই আমাদের সাবেক এমপি সাহেব এবং হুইপ সাহেব ইন্তেকাল করেছেন 27শে মে। আমাদের তারুণ্যের সমাবেশ থাকার কারণে আমরা ঢাকায় ওই কর্মসূচিতে ব্যস্ত ছিলাম, আমরা ওদিন আসতে পারিনি। ওনার ইসালা সাহেবের জন্য আমরা দোয়া করেছি, ওদিনও দোয়া করেছি, আজকেও দোয়া করতে এসেছি। আমাদের সাথে হাটাজারি উপজেলা এবং পৌরসভা এবং জালালাবাদ 2 নং জালালাবাদ ওয়ার্ড সহ সর্বস্তরের জেলার হাটাজারির সকল যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, ওই তো জালালাবাদ বিভিন্ন বাইজিদি এবং থানার বাইজিদ থানার নেতৃবৃন্দ আছেন, আমার চাচা বুলু চাচা আছেন। তো আমরা ওনার যাতে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে দোয়া করেছি, যাতে আল্লাহ ওনার সকল গুনাহ খাতা মাফ করে দেন এই দোয়া করেছি, এবং একই সাথে ওনার পরিবারকে যেন আল্লাহ হেফাজতে রাখেন সেই দোয়া করেছি। উনি সম্মানিত ব্যক্তি, উনি সবসময় হাটাজারির জন্য কাজ করেছেন, সেজন্য হাটাজারির মানুষ ওনার জন্য দোয়া করেন। আমরাও এর ব্যতিক্রম না। আমাদের উচিত ছিল 27 তারিখে করা, কিন্তু যেহেতু কেন্দ্রীয় কর্মসূচি ছিল আমরা সেটা করতে পারিনি। তবে ইনশাল্লাহ আমরা ঈদের পরে আমাদের হাটাজারিতে যারা বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন ওনাদের সকলের জন্য একটু বড় করে স্মরণ সভার আয়োজন করছি। ওখানের মধ্যে ইনশাল্লাহ আমাদের ওয়াহিদ চাচা ওনার নামও থাকবে। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই এটা ঈদের পরেই আমরা এটা করার চেষ্টা করছি। ওনারা দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন, ওনাদের মধ্যে যে আন্তরিকতা বিরাজমান ছিল আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম সেটা কন্টিনিউ করবে, এবং এটা ওনাদের মধ্যে যে ছিল। ইনফ্যাক্ট এর আগের যে কমিটিটা হয়েছিল নূর সাহেব আর মঞ্জু সাহেবের, এটা ওনারা দুজন বসেই করেছিলেন। তো আমার মনে হয় হাটাজারির উন্নতির জন্য সবাই ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা চাই হাটাজারি একটি মডেল উপজেলা, একটি মডেল পৌরসভায় পরিণত হোক, সেজন্য সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। থ্যাংক ইউ।